আচ্ছা দেখো, অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অঙ্কগুলো প্রথমেই ভিডিও দেখবি না, আগে নিজে করার চেষ্টা করবি। যেগুলো আটকাবে সেখানে ভিডিওটা দেখবি। আমরা যেগুলো পাঠিয়েছিলাম তার মধ্যে হচ্ছে 246 পাতা ছায়ার বইয়ের 24 দাগের অঙ্ক। প্রথমে 24 দেখবে তড়িৎ চালক বল ই দিয়েছে কত? ই দিয়েছে 2.1 ভোল্ট, আর ছোটো হাতের আর দিয়েছে 0.1 ওহম। আর তোমার এখানে আছে বিভব পার্থক্য, অর্থাৎ আমাদের যে বর্তনী আঁকা থাকে, এই যে বর্তনী আঁকা থাকে, এখানে ছোটো হাতের আর, এখানে থাকে এটা বড় হাতের আর থাকে। তো এখানে এই বিভব পার্থক্য, এই দুটো বিন্দু অথবা এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এটা ভি ইজ ইকুয়াল টু আই আর হয়, আর এটা ই, এটা ছোটো হাতের আর। তো আমাদের ইকুয়েশন কী আছে না, তুমি দেখেছিলে ই ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আই আর, এটা থাকে। তো এখানে আই আর ইজ ইকুয়াল টু তাহলে কী হবে? ই মাইনাস ভি, কেননা ভিটা দিয়ে দিয়েছে 10.4 ভোল্ট, আর ইটা দিয়েছে 2.1, সরি এটা কত দিয়েছে? 2.08, ভিটা দিয়েছে 2.08। তাহলে আই ইন্টু ছোটো হাতের আর বলতে 0.1 ইজ ইকুয়াল টু তোমার ই হচ্ছে কত না 2.1 মাইনাস 2.08। তাহলে এখান থেকে আইটা বেরিয়ে যাবে, আই ইজ ইকুয়াল টু তোমার বেরিয়ে যাবে, এটা বিয়োগ করে দেবে, যেটা হবে কত হচ্ছে 0.02 ডিভাইড বাই 0.1। তো এখানে হচ্ছে তোমার 2/10, 0.2 অ্যাম্পিয়ার। তাহলে আই আর ভি ইজ ইকুয়াল টু আই আর, আবার না ভি ইজ ইকুয়াল টু, যে লেখা আছে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই মানে 0.2 ইন্টু আর ভিটা কত না 2.08 ইজ ইকুয়াল টু 0.2 আর, তাহলে আর ইজ ইকুয়াল টু 2.08 বাই 0.2, 10.4 ওহম। নেক্সট আমাদের পরের অঙ্ক আছে। পরের অঙ্ক পরে 25 দাগের অঙ্ক দেখবি। একটা কোষ আছে, একটা কোষ, অভ্যন্তরীণ রোধ আছে, 3টে রোধ এখানে কানেক্ট করা আছে সিরিজে, বলে দিয়েছে 3টে রোধ সিরিজে কানেক্ট করে দিয়েছে। কত 1, 2 আর 10, 1, 2, 10। ওমে চিহ্ন লিখলাম না, এখানে ই কত না 1.5 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ আর ছোটো হাতের আর হচ্ছে 2 ওহম। হ্যাঁ, এখানে বলছে রোধগুলো প্রান্তীয় বিভবভেদ। আগে কারেন্ট বার করলে তবে তো প্রান্তীয় বিভবভেদ বার করা যাবে। কারেন্টটা যদি বেরিয়ে যায়, আই ইজ ইকুয়াল টু কী হবে না ই বাই আর প্লাস ছোটো হাতের আর। তা আই ইজ ইকুয়াল টু ইটা কত 1.5, আর বড় হাতে আর বলতে বহির্বর্তনী রোধ, এই 3টে রোধ কত হবে সিরিজে আছে 10, 2, 12, 1, 13, আর ছোটো হাতে আটটা কত প্লাস 2, 15। তাহলে 15 কত হয়ে গেল না 0.1 অ্যাম্পিয়ার। ব্যাস, আর কিছু না। এখানে তুমি বার করবে V1 0.1 ইন্টু 1, V2 0.1 ইন্টু 2, আর V10 হবে 0.1 ইন্টু 10। এই ভোল্টগুলো হবে, ঠিক আছে। ছাব্বিশেরটা দেখবে। 26এরটা তড়িৎ কোষের তড়িৎচালক বল কত 1.5 না 2.1, তড়িৎচালক বল 2.1,
কোষ এঁকে নিলাম, অভ্যন্তরীণ রোধ আঁকলাম, বহির রোধ আঁকলাম, এইটা ই হচ্ছে 2.1 ভোল্ট, ছোটো হাতের আর ইজ ইকুয়াল টু 0.1 ওম। কারেন্ট কত? বর্তনীতে কারেন্ট আই ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে মিলি অ্যাম্পিয়ারে, মানে 0.1 অ্যাম্পিয়ার হবে তাহলে ওটা অ্যাম্পিয়ার। এরপরে বলেছে যে বহির্বর্তনী বড় হাতের আর বার করতে হবে, ভি বার করতে হবে, আর আই ইন্টু ছোটো হাতের আর বিভব পতন বার করতে হবে। তো আমরা আই ইজ ইকুয়াল টু জানি ই বাই আর প্লাস আর, এটা বড় হাতের আর। তো আয়ের মানটা 0.1 ইজ ইকুয়াল টু 2.1 ডিভাইডেড বাই বড় হাতের আর প্লাস 0.1। তাহলে এখানে হচ্ছে তোমার, ব্যাস এখান থেকে তুমি আর বার করবে, এখান থেকে তুমি বার করবে আর ইজ ইকুয়াল টু কত। বেরোনোর পরে চলেছে প্রান্তীয় বিভব প্রভেদ কত, না ভি ইজ ইকুয়াল টু আই আর, আইটা আমার জানা আছে 0.1, এটা বসাবে। আর চেয়েছে, আর এর মানটা চেয়েছে, একটা অ্যান্সার বেরিয়ে গেছে, ভি বেরিয়ে গেল। আর একটা ছোটো হাতের আই ইন্টু আর, বিভব পতন যেটা লস্ট ভোল্ট বলতাম, আই আর ইজ ইকুয়াল টু এটা কত বার করবে, এটাও কত বার করবে, আই আর ইজ ইকুয়াল টু কত বার করবে। ঠিক আছে, 27 দাগের অঙ্কটা দেখবে। 27 দাগের গ্যালভ্যানোমিটার আর শান্ট নিয়ে 2 ভোল্ট তড়িৎচালক বল আর নগণ্য অভ্যন্তরীণ রোধ, তার মানে অভ্যন্তরীণ রোধ আর আঁকলাম না। একটি 20 ওহম রোধের সঙ্গে প্রথমে একটা 20 ওহম রোধ আছে, তার সঙ্গে 200 ওহম রোধের গ্যালভ্যানোমিটার আছে, এটা 200 ওহম রোধের গ্যালভ্যানোমিটার আছে, 200 ওহম রোধের গ্যালভ্যানোমিটার আছে। আর কি করেছে না, গ্যালভ্যানোমিটার শ্রেণীতে লাগানো আছে। তারপরে বলেছে যে গ্যালভ্যানোমিটারের সঙ্গে 2 ওহম একটা শান্ট আছে, তো এইটা 200 ওহম গ্যালভ্যানোমিটার এটা। আর এখানে এটা জি ইজ ইকুয়াল টু 200 ওহম। এখানে একটা রোধ কত বলেছে যেন, এটা বললাম 20 ওহম, এটা 20 ওহম। আর এইটার সঙ্গে একটা শান্ট লাগিয়ে দিয়েছে, এই যে শান্ট প্যারালালে লাগাতে হয়, এটা 2 ওহম। তাহলে বলেছে যে গ্যালভানোমিটার প্রবাহ কত, আগে মোট প্রবাহ বার করতে হবে, যে মোট প্রবাহ কত হবে। মোট প্রবাহ বার করতে গেলে তোমাকে তুল্য রোধে যেতে হবে, যে তুল্য রোধ কত হবে। তুমি দেখো 2 আর 20 200 কিসে আছে, প্যারালালে আছে, তাহলে ওই দুটোর হবে 20টা সিরিজ আছে, তাহলে 20 প্লাস বড় হাতের আর 20 প্লাস 200 গণিত 2 বাই 200 প্লাস 2 মানে 202। এখান থেকে বড় হাতের আরটা বেরিয়ে যাবে। বড় হাতের আরের যে মানটা হবে, বড় হাতের আরের যে আচ্ছা এটা আমরা দেখলাম ক্যালকুলেশন করে আসছে, এটা 2220 বাই 101 আসছে। তাহলে এবার আই ইজ ইকুয়াল টু কী লিখবো, আই ইজ ইকুয়াল টু ই বাই আর, এখানে ছোটো হাতের আর নেই, ই বাই আর ইকুইভ্যালেন্ট যেটা বেরোলো, এইটা হচ্ছে তাহলে 2 ভোল্টেজ কত, 2 ডিভাইডেড বাই 2220 ওপরে 101, এটা কেটে হয়ে গেল 101 ডিভাইড বাই 11110। এইটা হয়ে গেল আইটা এত অ্যাম্পিয়ার। এরপরে বলেছি যে শান্ট কত পাবে, আর গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে, না গ্যালভ্যানোমিটার পাওয়াটা চেয়েছে। তো আই জি ইজ ইকুয়াল টু কী জানি আমরা, না আই জি ইজ ইকুয়াল টু এস বাই এস প্লাস জি ইন্টু আই। তো এস কত, এখানে এস হচ্ছে 2, আর এস প্লাস জি কত 202 গণিত আই কত, আই হচ্ছে 101 ডিভাইডেড বাই 1110। তো এটা কেটে কত হলো, এটা কেটে হয়ে গেল 2, আর এটা কেটে যাচ্ছে, তাহলে 1/1110। আইজি হবে 1/1110, 1/1110। এটা দেখে নেবে তুমি কত হচ্ছে ক্যালকুলেটারে, এটা আমরা বার করে নিলাম 1/1110। এত অ্যাম্পিয়ার কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা 28 অঙ্কে দেখো ছবিটা আমি এঁকেছি, ছবিটা এরকম আছে, সবই 6টা রোধ আছে 10 ওহমের সবাই। এখন দেখো এই পয়েন্টের সঙ্গে কটা রোধ এখান থেকে, এটি যদি একটা বিন্দু হয়, এখান থেকে 1 2 3 4টে রোধ বেরিয়ে, তাহলে আমরা এখান থেকে একটা পয়েন্ট করলাম, এখান থেকে কি করলাম না 1 2 3 4টে রোধ এখান থেকে বেরিয়েছে।
তার মধ্যে দেখো এই দুটো রোধ অর্থাৎ শেষ এইটা আর এইটা গিয়ে একবারে গিয়ে এতে মিলে গেছে। তো এইগুলোকে আমি টেনে নিয়ে চলে গেলাম, এতে মিলিয়ে দিলাম, টেনে নিয়ে চলে গেলাম, এতে মিলিয়ে দিলাম। আর এই দুটো জয়েন্ট হয়ে গেছে, ভাবো এই যে জয়েন্ট হয়ে গেছে এখানটায়, এটা জয়েন্ট হয়ে গেল, আবার দুটো শাখা বেরোলো, আবার এই একটা রোধ, নিচে আর একটা রোধ, আবার জয়েন্ট হয়ে গিয়ে এখানে জয়েন্ট হয়ে গেছে। তো এই যে দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ হলে কী হবে দেখো না, এই দল এই মাঝেরটা এইটা আর এইটা প্যারালাল আছে, তা মাঝে এই দুটো 10 10 কত হবে, সব 10 করে, এই দুটোতে কত হবে না 5 হবে এখানটা, এটা 5, এটাও 5, তো এই 5 5 জয়েন্ট হয়ে গিয়ে কত হবে এখানটা, সিরিজ আছে এর আবার, তাহলে এটা 10, এটাও 10, এটাও 10, তিনটে 10 প্যারালালে আছে, তুল্য কত হবে 10/3 ওহম হয়ে গেল তুল্য রোধ। এটা সমান হচ্ছে বড় হাতের আর। আর অভ্যন্তরীণ রোধ দেয়নি, অভ্যন্তরীণ রোধ দেয়নি মানে আই ইজ ইকুয়াল টু, তুমি এরপরে ব্যাটারি যেটা আছে 12 ভোল্টের, ই মানে 12 ডিভাইড বাই 10/3, তাহলে 36/10, 36/10, 3.6 অ্যাম্পিয়ার, এটা হবে অ্যান্সারটা। আচ্ছা 29-এর অঙ্কটা দেখবে, 2 ভোল্ট ব্যাটারি, এখানে 20 ওহম একটা রোধ আছে, একটা অ্যামমিটার লাগানো হয়েছে। তো অ্যামমিটারটা যখন ছিল না তখন যা প্রবাহ পাওয়া যাবে, অ্যামমিটারটা লাগানোর ফলে বলছে প্রবাহ খানিকটা কমে গেছে, মানে 20% এরার এসে যাচ্ছে, মানে 20% কম কারেন্ট পাওয়া যাচ্ছে। তো অ্যামমিটারের রোধ কত, আমি অ্যামমিটারের রোধটা আর ধরে নিয়েছি দেখো। তাই প্রথম ক্ষেত্রে কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত লিখব না 2/20, 1/10 0.1 অ্যাম্পিয়ার, এটা প্রথম ক্ষেত্রে কারেন্ট। যাই না অ্যামমিটার লাগিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে অ্যামমিটারের সঙ্গে রোধ এসে গেছে, অ্যামমিটারের সঙ্গে রোধ এসে গেছে একটা আর, এবং কারেন্টটা কমে গেছে। কারেন্ট আমি মনে করছি আই ড্যাস্ট, এখন কারেন্টটা মনে করছি আই ড্যাস্ট। তো আই ড্যাস্ট ইজ ইকুয়াল টু, এখন লিখছি 2/20 তো ছিলই, তার সঙ্গে অ্যামমিটারের রোধ আর যোগ হয়ে গেছে। বলছে এই আই ড্যাস্টটা কত না 20% ত্রুটি। 20% ত্রুটি মানে কি, কম পাবে ত্রুটি, মানে অ্যামমিটার লাগানো রোধ বেড়ে গেলে তো কমে যাবে প্রবাহটা, আই ড্যাস্টটা আয়ের থেকে কম, কত পার্সেন্ট না 20% ত্রুটি যদি হয় তাহলে 20% কম, তাহলে এখন 80%, এই কারেন্টের 80% থাকবে, তাহলে আই ড্যাশটা কী হবে 80I/100 ইজ ইকুয়াল টু 2/20 প্লাস আর। তুমি এক কাজ করবে, আয়ের ভ্যালু এই যে 0.1 পেয়েছি আয়ের ভ্যালু, সেটা এখানে বসিয়ে দেবে, নিয়ে আটটা বের করে নেবে। 30-এর অঙ্কটা আর বলবো না, এই একই রকম সার্কিট, ওটা 20 ওহম আছে, এটা 200 ওহম আছে, এখানে ত্রুটিটা বলে দিয়েছি, এখন ত্রুটিটা বার করতে হবে, এখানে অ্যামমিটারের রোধটাও বের করতে হবে, কিন্তু কারেন্টটা বলে দিয়েছে, সুতরাং এটা তুমি নিজে এই যে ফর্মুলা ব্যবহার করা হয়েছে এখান থেকে চেষ্টা করবে। এরপরে 31-এর অঙ্ক দেখো, 31-এর অঙ্কতে সেই মিশ্র সমবায়, ছোটো হাতের আরগুলো আইডেন্টিক্যাল সেল, ছোটো হাতের আরগুলো 3 করে, বড় হাতের আর কত 10, আর সেল নাম্বার অফ সেল কত, নাম্বার অফ সেল হচ্ছে 30টা সেল আছে, তাহলে m ইন্টু n ইজ ইকুয়াল টু 30, আর সর্বোচ্চ প্রবাহ পেতে হবে, সর্বোচ্চ প্রবাহ তুমি পড়েছিলে আগে mr ইজ ইকুয়াল টু n ইন্টু ছোটো হাতের আর, তাহলে 10m, আর এর মানটা 10m ইজ ইকুয়াল টু 3n, এখান থেকে m বার করে এখানে বার করবে, বসিয়ে দেবে, আর এর মান জানা আছে, আর এর মান বসাবে, ছোটো হাতে আর এর মান বসাবে, এই এখানে m ইজ ইকুয়াল টু কত n বা n ইজ ইকুয়াল টু কত m বের করে নিয়ে এই সমীকরণে বসিয়ে দেবে, mn সমান 30, এই সমীকরণে বসিয়ে দেবে, m অথবা n বেরিয়ে যাবে, একটা বেরোলে অপরটা বেরিয়ে যাবে। 32-এ দেখবে, 32-এতে আবার 15টা সেল আছে, এক একটা শাড়িতে 5টা করে আছে, এক একটা শাড়িতে 5টা করে, 5টা করে যদি থাকে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, একটা 3টে 4টে, আর একটা দিয়ে দেবো 1 2 3 4 5টা সেল এক একটা শাড়িতে। তো তুল্য তড়িৎচালক বল, আমরা কী বলেছিলাম, একটা শাড়িতে যা হবে সেটাই তুল্য তড়িৎচালক বল হবে। তাহলে ইনেট এরকম 3টে শাড়ি আছে, এরকম 3টে
একটা শাড়ি আছে এরকমই, আর একটা শাড়ি আছে এইরকমই আছে, তিনটে শাড়ি এরকমভাবে অ্যারেঞ্জমেন্টটা বলে দিয়েছে। তো আমরা বলেছিলাম ই নেট কত হবে, না ই নেট হবে একটা শাড়িতে যত হয় না 2 ভোল্ট করে যদি হয়, 5টা আছে তাহলে কত হবে, 10 ভোল্ট হয়ে যাবে ই নেটটা। আর কী চেয়েছে এখানে, এটা চাওয়ার পর আর চেয়েছে সমগ্র কোষের তরিচালক বল ও অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে। তাহলে ছোটো হাতের 8টা বার করতে হবে, ছোটো হাতের, আচ্ছা এখানে চেয়েছে তুল্য অভ্যন্তরীণ রোধ। তুমি দেখো এক একটা শাড়িতে কত করে, এটা 5 আর হয়ে যাবে, এটাও 5 আর হয়ে যাবে, এখানেও অভ্যন্তরীণ রোধ 5 আর হয়ে যাবে। তা 3টে 5 আরের প্যারালাল মানে 5R/3, তা আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, 5R/3। ছোটো হাতের 8টা তোমার দিয়ে দিয়েছে কত, 0.1, তাহলে 5 × 0.1/3 ওম, এটা হয়ে যাবে অভ্যন্তরীণ রোধ। আচ্ছা 33-এর অঙ্ক, এটা খুবই সহজ। 33-এর অঙ্ক আমি ছবিটা রাখছি না, 5টা কোষ আছে শ্রেণীতে এবং তড়িৎচালক বল 1.15 করে, তাহলে ই নেট কত হবে, ই নেট হয়ে যাবে 5 × 1.5, এটা হবে ই নেট। অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.8, তাহলে আর ইকুইভ্যালেন্টও হয়ে যাবে তোমার শ্রেণীতে আছে মানে 5 × 0.1। হ্যাঁ, এবার সমবায়টিকে 4 ওম বহিরোধের সঙ্গে যুক্ত করেছে, তাহলে তড়িৎ প্রবাহ কত হবে, এরপর আই ইজগুলো তুমি করবে ই বাই বড় হাতের আর প্লাস আর ইকুইভ্যালেন্ট ই নেট, তাহলে ব্যাস মানগুলো বসিয়ে দেবে, নিয়ে আইটা বেরিয়ে যাবে। বড় হাতের 8টা 4 ওম বলে দিয়েছে, 4 ওম বসিয়ে দেবে, আর ইকুইভ্যালেন্ট বেরিয়ে আছে, ই নেট বেরিয়ে আছে, বসিয়ে দেবে, আই বেরিয়ে যাবে। এরপর নেক্সট বলেছে যে প্রবাহ মাত্রা যদি অর্ধেক হয় তখন এই 8টা কত লাগাতে হবে। তো আমার এটা জানা আছে, এটা জানা আছে, আবার সেগুলিই বসাবো। আর আইটা কী করবো না, এখানে যে আই বেরোবে সেই আইটা ওখানে অর্ধেক বসাবো, 8টা কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা 34-এর অঙ্ক একই রকমের, এটা সমান্তরালে যোগ করেছে। তো সমান্তরালে 5টা কোষ আছে একই রকম, তাহলে ই নেট সমান্তরালে কী হয় না, একটার যা হয় সেটাই হয়। একটা কোষের তড়িৎচালক বল কত বলে দিয়েছে জানো না, 1.5, তো 1.5 হয়ে যাবে 1.5 ভোল্ট, তো এটাই হয়ে যাবে ই নেট। আর অথবা তুমি একবারে যে ফর্মুলা আছে সেটা বার করতে পারো, যে আই = NE / N বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর, এটাও তুমি ব্যবহার করতে পারো, আগে সিরিজে যে ক্ষেত্রে ব্যবহার করতে এখানেও ব্যবহার করতে পারো। তো এনের মান 5, বড় হাতের আর 1.4 ওম দিয়ে দিয়েছে, আর ছোটো হাতের আর 0.5 দিয়ে দিয়েছে, তোমার কারেন্ট বেরিয়ে যাবে। কারেন্ট বেরিয়ে গেলে এরপর বলছে 1.4, এই যে বড় হাতের আরটা 1.4 বলেছে, এই 1.4-এর পরিবর্তে কত ব্যবহার করলে প্রবাহ অর্ধেক হবে। আবার এই যে প্রবাহ বেরোবে সেই প্রবাহ অর্ধেক লিখবে, যে আবার NE/N r' সেটা প্লাস ছোটো হাতের আর সেই r' মানটা বার করতে হবে। এই ফর্মুলা থেকেও সরাসরি করতে পারো। আগের অঙ্কটাও ওই সিরিজের ফর্মুলায় NE/N r + NR, এটা দিয়েও আগেরটাও করতে পারো, আর ভালো হবে সেটাতে। 35-এর অঙ্ক যেটা আছে সেটাতে 10টা সদস্য কোষ শ্রেণীতে আছে, নিয়ে বহির্রোধ কত, বড় হাতের আর = 4.5, বড় হাতের আর সমান 4.5, আর আইটা দিয়ে দিয়েছে। আইয়ের ফর্মুলা কি, আই = NE / R + NR। তো এখানে তোমার আইটা দিয়ে দিয়েছে, আই দিয়ে দিয়েছে 2.5 অ্যাম্পিয়ার, এনটা 5টা কোষ 5E, 8টা বড় হাতের 8টা কত, বড় হাতের 8টা 4.5 + 5 × ছোটো হাতের আর। তো এইটা দিয়ে একটা ছোটো ই আর আর এর একটা ইকুয়েশন, একটা 1 নম্বর ইকুয়েশন করে দেবে, এটাকে গুণটুন করে 1 নম্বর ইকুয়েশন, ই আর আর এর 1 নম্বর ইকুয়েশন। এবার 4.5-এর পরিবর্তে যদি 10.5 ব্যবহার করা হয় তখন বলছে কারেন্টটা অর্ধেক হয়ে যায়, তাহলে তখন কত হবে, 2.5/2 এটা কারেন্ট হবে। একই সেই 5E আছে, এখানে কত আছে না, এইটা করে দিয়েছে কত, 10.5 এখন প্লাস 5R, 10.5 + 5R, এটা গুণ করে ই আর আর এর একটা ইকুয়েশন পাবে। দুটো ইকুয়েশনকে সলভ করে ই এবং ছোটো হাতের আরটা বের করে। আচ্ছা এবার সেকেন্ড সেটের দেখো 15 দাগের অঙ্ক। সেকেন্ড সেটের 15 দাগের অঙ্ক, 3টে রোধ প্যারালালে আছে, 1, 2,
তিনটে রোধ প্যারালালে আছে। তো তার সঙ্গে সিরিজে লাগানো আছে একটা কোষ লাগানো আছে, সেটা কত না 10 ভোল্ট। এটা হচ্ছে ইটা হচ্ছে 10 ভোল্ট, একটা অভ্যন্তরীণ রোধ আছে, সবই মান বলে দিয়েছে। এই রোধগুলো বলেছে কত 3, 5 আর 10, 8। 3, 5 আর 8। ব্যাটারিটা হচ্ছে 10 ভোল্টের, আর ছোটো হাতের 8টা 1 ওহম। তো এখানে বলেছে তিনটে রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত যাবে, মোট কারেন্ট এটা যাবে। তো মোট কারেন্ট তিনটে শাখায় ভাগ হবে। তুমি এক কাজ করবে, এই তিনটের তুল্য রোধ বার করবে প্যারালালে। 1/r p = 1 3 + 1 5 + 1 8 নিয়ে আর পিটা বার করবে, নিয়ে I = E/ ওই r প্লাস ছোটো হাতের r। বড় হাতের আর কোনটা না, এখানে তুল্য যেটা বেরোলো সেটা বড় হাতের আর, ছোটো হাতের আর দিয়ে দিয়েছে 1 ওহম, ছোটো হাতের আর 1 ওহম। বসিয়ে দিয়ে কারেন্ট বেরিয়ে যাবে। কারেন্ট বেরোনোর পর এক কাজ করবে, এই যে তুল্য রোধটা বেরিয়েছিল না, এই আর যেটা বেরিয়েছিল, সেই আর দিয়ে গুণ করে দেবে কারেন্টটাকে। তাহলে V = কত হবে, I × বড় হাতের আর। বড় হাতের আরটা তুমি আর ইকুইভ্যালেন্ট যেটা আরপি লিখে দিই, এটা ভালো হবে, এটা আরপি। এই আরপিটা দিয়ে গুণ করে দেবে, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য তুমি পেয়ে যাবে। এই বিভব পার্থক্য যেটা পেয়ে যাবে, এই বিভব পার্থক্যকে 3 দিয়ে ভাগ করলে পরে I3 পাবে। I3 এর মধ্যে দিয়ে কারেন্ট I3 = V/3। I5 কত হবে, I5 = V/5। I8 = কত হবে না, V যেটা বেরিয়েছে /8 দিয়ে ভাগ করে দেবে, বেরিয়ে যাবে। আর দেখো 16 দাগের অঙ্কটা তুমি পড়বে, দেখবে এখানে এই রোধগুলো আছে, 8 আছে একটা, 20 আর 40, একই সার্কিট। এইটা 2.1, 10 বলা আছে, এটা 2.1 হয়ে যাবে, এটা 2.1। আর এই 8টা ছোটো হাতের আর, এটা বলে দেয়নি, এটা 2.1 বলেছে, আর এটা ছোটো হাতের আর থাকবে, আর এটা 2.1। এবার তুল্য রোধটা এখানে আছে 8, 20 আর 40, একই রকমভাবে সমান্তরাল যেভাবে বার করতে হয় বার করবে। নিয়ে এর জায়গায় 2.1 লিখবে, এর জায়গাতে 2.1, আর আরপি যেটা বেরোবে তোমার সেটা লিখলে, ছোটো হাতে আরটা আননোন, আয়ের মানটা বলে দিয়েছে এখানে 0.25 অ্যাম্পিয়ার বসিয়ে দেবে। এটা বসানো হলো, এটা বসানো হলো, ছোটো হাতে আরটা বেরিয়ে যাবে। এবার 17 দাগের অঙ্কটা, এটা একটু অসুবিধা হতে পারে। 17 দাগের অঙ্কটা, একটা ব্যাটারি আছে, ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধও আছে, আর এখানে প্রথমে একটা বহির্রোধ কত আছে না 10 ওহম। বহির্রোধটা আছে প্রথমে 10 ওহম, নিয়ে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তো তড়িৎচালক বলটা ই, এটা ছোটো হাতের আর, এটা 10 ওহম। 10 ওহমটা উপরে লিখি। তো এর মধ্যে দিয়ে কারেন্ট কত হবে না, কারেন্ট I = হয়ে যাবে E/10 প্লাস ছোটো হাতের আর। তো ই বলে দেয়নি, আইও আননোন, এখন কিছু করা যাবে না। তারপরে সেকেন্ড একটা কথা বলেছে যে ওই রোধটার সঙ্গে মানে 10 ওহমের সঙ্গে একটা 1 ওহমের যদি শান্ট যোগ করা হয়, 1 ওহমের একটা শান্ট যোগ করে দিয়েছে। এতে করে বলছে যে 10-এর মধ্যে দিয়ে প্রবাহটা আগের প্রবাহের অর্ধেক হয়ে যাচ্ছে। দেখো এখানে যখন 1 ওহম লাগাবে না, তখন আগের কারেন্টটা থাকবে না, কেননা বর্তনীর তুল্য রোধটাই চেঞ্জ হয়ে যাবে। তুল্য রোধটা কত হয়ে যাবে তখন না, এই যেখানে 10 লিখেছিলাম, এখন I', এখনকার কারেন্টটা কত হবে, I' হবে E/ বলো তো প্যারালালে কী হয়, 10 × 1 মানে 10 × 1 মানে 10/11, 10 + 1 11 প্লাস ছোটো হাতের আর। এবার I'-টা কত বলেছি না, I/2। তাহলে এটা করলাম I/2, এই কারেন্টটা না, এটা তা বলেনি, ঠিক ভুল বলছি। এরপরে এটাকে আমার একটু খুব সিম্পলিফাই করে নিতে হবে। I' হবে 11E / 10 + 11R। এটা হলো মোট কারেন্টটা পরিবর্তিত এই পরিস্থিতিতে। তো এই কারেন্টটা 10 একটা ভাগ পাবে, সেই শান্ট গ্যালভানোমেটরের নীতিতে ভাগ পাবে I10। 10-এর মধ্যে দিয়ে কারেন্ট কত হবে না, 10-এর মধ্যে দিয়ে কারেন্ট হবে 1/11, 10 + 1 S/S + G, 10 + 1 ইন্টু I', হ্যাঁ, ইন্টু I' কত, I' হচ্ছে 11E / 10 + 11R, 10 + 11R, এটা বসালাম। এবার দেখো এখানটায় আমাদেরকে এই I'-টা কত না, I10টা হচ্ছে I/ প্রথমকার যে কারেন্ট, এই যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে যে কারেন্ট তার অর্ধেক I/2, I', I/2।
ইজিকল টু দেখো এটা 11 কেটে যাবে, ই বাই 10 প্লাস 11R। এটা আমরা আই ইজিকল টু কী করতে পারি না 2E ডিভাইডেড বাই 10 প্লাস 11R। তুমি এই ইয়ে করবে, এই আইয়ের সঙ্গে এটা 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর সমান করে দেবে, তো ইটা কেটে গিয়ে ছোটো হাতের 8টা বেরিয়ে যাবে। আচ্ছা, ছোটো হাতে 8টা আমি আর ক্যালকুলেশন করলাম না, আমি অ্যান্সার দেখে লিখছি, তোমরা দেখবে অ্যান্সার ঠিক হচ্ছে কিনা দেখে নেবে একবার। ছোটো হাতের 8টা এখানে বেরিয়েছে 1.1 ওম, এটা বেরিয়েছে। এরপর বলেছে শান্টের মধ্যে দিয়ে প্রবাহ যদি 0.9 অ্যাম্পিয়ার হয়। দেখো তো শান্টের মধ্যে দিয়ে প্রবাহ বলছে 0.9, তাহলে 10-এর মধ্যে দিয়ে প্রবাহ কত হবে না, এই যে ফর্মুলাটা আমরা জানি যে মোট প্রবাহ আই, মোট প্রবাহ আইটা কত হবে না আমরা জানি আইএস শান্টের মধ্যে দিয়ে প্রবাহ গ্যালভ্যানোমিটারের রোধ 10 ডিভাইডেড বাই 11, 10 প্লাস 1 11 গণিত মোট কারেন্ট হচ্ছে আই। তো এখানে আইএসটা কত দিয়ে দিয়েছে, আইএসটা দিয়ে দিয়েছে 0.9 ইজ ইকুয়াল টু 10I বাই 11, 10I বাই 11। তো এখান থেকে তুমি আই ইজ ইকুয়াল টু বার করতে পারবে 9.9 বাই 10 সমান 0.99 অ্যাম্পিয়ার হচ্ছে মোট কারেন্টটা। এই যে বর্তনীটা রয়েছে তার মোট কারেন্ট হচ্ছে এইটা, অর্থাৎ আই ড্যাশটা হচ্ছে 11E বাই 10 প্লাস 11R। তুমি এক কাজ করবে, এই যে আই যেটা পেলে, এই আই না বলে এটাকে আই ড্যাশই বলি, তাহলে কারণ আমাদের মোট কারেন্ট আই ড্যাশ বলা আছে, এটা আই ড্যাশ বললাম, এটা আই ড্যাশ বললাম। এই আই ড্যাশের মান যে 0.99 বেরোলো সেটা এই সমীকরণটাতে, কোথায় না এই I10 নয়, এই সমীকরণটা, এটা 2 নম্বর, এটা 2 নম্বর করে দিয়েছি, তাহলে এটা 3 নম্বর করা হোক, কী করা যাবে, এটা 3 নম্বর। এই যে সমীকরণটা আছে এই সমীকরণে আই ড্যাশের মানটা তুমি 0.99 বসাবে, আর এর মান আমরা যে বললাম 1.1 তুমি আগে বার করেছো সেটা বসাবে, সেইটা বসালে পরে তুমি এখানে এর মানটা বেরিয়ে যাবে, এটা করবে ক্যালকুলেশনটা। আচ্ছা, 18 দাগের অঙ্কটা দেখো, তোমার এখানে আমরা যেটা করেছিলাম এই একটা অঙ্ক করলাম না, 15 দাগে যে অঙ্কটা করেছি, 18 দাগের অঙ্কটা একবারে পুরো মানে হুবহু একই রকমের। তোমার ওই তড়িৎচালক বল দিয়ে দিয়েছে, অভ্যন্তরীণ রোধ আর সমান্তরালে আছে, তুল্য রোধ বার করবে, যেটা দেখে নেবে পুরোপুরি একেবারে 15-র মতো, সেটা তুমি নির্ণয় করবে। 19 দাগেরটাও ঠিক তাই, 19-এরটা আবার ওইগুলোর মতোই, এই 15, 18 আর 19 একই রকম। এটা করবে, তারপর আমাকে রিপোর্ট করবে, না হলে পরে জানাবে, একই রকম সেম। আচ্ছা, 20 দাগে গ্যালভানোমিটার আর শান্টে যেখানটা আছে 20 দাগের অঙ্কটা, এখানে কি আছে না 500 ওহমের একটা রোধ, এই রোধটা 500 ওহম, এটা নাম দিয়েছি এ আর বি, তারটার এ আর বি 500 ওহম। তাহলে বলছে যে 500 ওহমের রোধ একটা 12 ভোল্টের ব্যাটারির সঙ্গে লাগানো আছে, এটা 12 ভোল্টের ব্যাটারি সঙ্গে লাগানো আছে, এটা 500 ওহম টোটাল। তাহলে এরপরে বলছে যে এ বিন্দুর সঙ্গে এ এক প্রান্ত আর একটি ভোল্টমিটার, একটি কুণ্ডলী এক প্রান্ত কেন্দ্রের সাথে যোগ করলে 5 ভোল্ট, অর্থাৎ এখানে যোগ করেছে। আর এর মধ্যবিন্দু মানে কেন্দ্র বলতে মধ্যবিন্দু, এটার এখানে যোগ করেছে, এখানে একটা ভোল্ট মিটার আছে, এটা ভোল্ট মিটার আছে একটা, এই ভোল্ট মিটারের রোধটা আমরা মনে করলাম আর ধরলাম। হ্যাঁ, তো এখানটায় 250, তাহলে মাঝখান যদি 500 হয় তাহলে এদিকটা 250, এদিকটাও 250, মোট 500, এটাও 250, এটাও 250। তাহলে এখন ব্যাপারটা দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে যে তুমি দেখো এরপরে যে তুল্য রোধ কত হবে বর্তনীর। ব্যাটারি যেটা দিয়েছে তার অভ্যন্তরীণ রোধ নেই বলেছে, আর এখানে পার্ট পাওয়া যাচ্ছে 5 ভোল্ট, এখানে পার্ট পাওয়া যাচ্ছে ভোল্ট মিটারে। তাহলে এখানে এই 250 আর 8টা তো প্যারালালে আছে, তার সঙ্গে এটা সিরিজে আছে, তাহলে মোট রোধ কত হবে না 250 গণিত আর ডিভাইডেড বাই 250 প্লাস আর প্লাস এই 250 সিরিজে আছে, এটা হবে বর্তনীর মোট রোধ। ব্যাটারিটা 12 ভোল্টের ব্যাটারি, আবার বলেছে এখানে যে এখানে 5 ভোল্ট পাওয়া যাচ্ছে, এই দুটো বিন্দুর মধ্যে 5 ভোল্ট,
তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত এটা আমরা বার করতে পারবো। 250-এর মধ্যে দিয়ে কারেন্ট কত না, 250-এর অ্যাক্রসেও তাহলে 5 ভোল্ট হবে। তাহলে I250 ইজ ইকুয়াল টু হবে তোমার ভি, মানে ভি হচ্ছে 5 ভোল্ট, ভি বাই 250, তাহলে 5 ভোল্ট 5/250, তাই 1/50, এটা হবে কারেন্টটা, এর মধ্যে দিয়ে কারেন্ট হবে। এখন এখন এই যে রোধটা পেয়েছিলাম এটা বহির্বর্তনীর মোট আর ইকুইভ্যালেন্ট, এইটা পেয়েছিলাম 250R/250 প্লাস আর প্লাস 250। এটা কিন্তু একটা ক্যালকুলেশনটা একটু বড় আছে, এটা তুমি করে নিলে। এরপর আমরা করতে চাইছি কি মোট কারেন্ট কত, সার্কিটে মোট কারেন্ট কত না, সার্কিটের মোট কারেন্ট I ইজ ইকুয়াল টু হবে তোমার মোট তড়িৎ ভোল্টেজ কত 12 ভোল্ট, তাকে ভাগ করব আর ইকুইভ্যালেন্ট দিয়ে। আর ইকুইভ্যালেন্ট মানে তুমি এই যে এখানে পেয়েছিলে এখানটা তুমি একটু ক্যালকুলেশন করে নিয়ে সেটা বসিয়ে দেবে আর ইকুইভ্যালেন্টের জায়গায়, মোট কারেন্ট I পেয়ে গেলে। এবার I50টা কত লিখবো, এই যে মোট কারেন্ট তারটা একটা ভাগ পাবে 250টা, তাহলে I250 কত হবে না, I250 হবে I250 সমান হবে এই 250 সান গ্যালভানোমিটারের নিধি, এর রোধ আর, তাহলে ওর যেটা আছে আর বাই 250 প্লাস আর 250 প্লাস আর ইন্টু মোট কারেন্ট I। এরপর দেখো এই ইকুয়েশনটাতে, এই ইকুয়েশনে I250 তুমি আগে বার করে নিয়েছো, ওই যে 5 ভোল্ট বলে দিয়েছিল সেখান থেকে তুমি বার করে নিয়েছিলে 1/50, তুমি এখানে বসিয়ে দেবে 1/50, আর বাই 250 প্লাস আর ইন্টু I আছে, এই যে I বার করলে কি এখনই 12/R ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট মানে কিন্তু এইটা 12/R ইকুইভ্যালেন্ট, ওই আর ইকুইভ্যালেন্ট মান বসাবে, নিয়ে তুমি শুধু আরই থাকবে সেখানে, ক্যালকুলেশনটা করে তুমি আর এর মানটা বের করবে। এরপরে 21 থেকে 31 পর্যন্ত অঙ্ক এখনও দেওয়া আছে, আমি এরপরে এখন আর ভিডিওটা বাড়াচ্ছি না, আপলোড করতে অসুবিধা হবে। তুমি বাকি অঙ্কগুলো প্রথমে এইগুলো করে নেবে, যতগুলো বললাম সব প্রথমে করে নিয়ে একটা ধারণা তৈরি হবে। পরের অঙ্কগুলো একটু কঠিন হবে, কিন্তু তোমরা চেষ্টা করবে সবাই, এবং না হলে পরে যেগুলি হচ্ছে না সেগুলো পোস্ট করবে যে এগুলো পারছি না, এবং তার মাঝে আবার যদি কেউ পারো সেটা পোস্ট করবে।